ট্রাম্প 2-0 বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানো কি কমবে? গত 6 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই বাকি দুনিয়ার যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ডোনাল্ড ট্রাম্পকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকুও দেরি করেননি। এরই মধ্যে গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। ভারতের হয়ে ট্রাম্পের অভিষেকে প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই দিনের অনুষ্ঠানে তাকে সামনের সারিতে বসতে দেখা গেছে। এছাড়া ইতিমধ্যে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে প্রথম বৈঠক করেছেন। এতদিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠক হতো কানাডা, মেক্সিকো বা ন্যাটোভুক্ত দেশের সঙ্গে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্যে বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। বাংলাদেশের গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে, আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার। গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে। কারণ সুদৃঢ় দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই দিল্লিতে বলেছিলেন, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। তিনি বলেছেন, আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে এবার। গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না। দিল্লিতে পর্যবেক্ষকেরা ব্যাখ্যা করেছেন যে এর ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিস্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দিবে, এমনটা প্রত্যাশা করছে ভারত। ওয়াশিংটনে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও আর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে প্রথম বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এস জয়শঙ্কর। বুধবার 22 জানুয়ারি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এখানে তার বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না।